যে নবরাত্রি বা যে কোনো উপোসে আপনি এইভাবে সাবু মাখা খেতে পারেন। এতে শরীরে সুস্থ হবে এবং মনও ভালো থাকবে। প্রথমে আমি সারা রাত 2 ঘন্টার জন্য আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাবুটা ভিজে যাওয়ার পরে আমি সাবুটা একটা থালায় নিয়ে নিয়েছি। এইভাবে সাবু মাখা খেলে সত্যি পেটটা ভরে যায় এবং অনেকক্ষণ ধরে পেটটা ভর্তি থাকবে, আপনার ক্লান্তিও আসবে না। এরপরে আমি কিছুটা শসা কুচি নিলাম, আপনারা যে কোনো ফল নিতে পারেন। তারপরে আপেল নিলাম, আপেল কুচি নিলাম, কলা নিলাম। আপনারা এইগুলো এইভাবে নিতে পারেন। আঙুর নিলাম, খেজুর নিলাম, কিশমিশ নিলাম, কিশমিশ দিলাম। এর মধ্যে অনেকে নারকেল কোড়া দেয়, আমি নারকেল কোড়া দিইনি, বা অনেকে এটা দুধ দিয়েও খায়, কিন্তু আমি দুধ দিয়ে করিনি। এরপর 2 চামচ চিনি দিলাম, আপনারা যেমন বুঝবেন চিনি দেবেন, বা গুড় দিয়েও খেতে পারেন। এবারে আমি সাবুটাকে ভালোভাবে মেখে নেব অল্প জল দিয়ে। আপনারা দুধ দিয়ে মেখে নিতে পারেন। দুধ দিয়ে অনেকে খায় না, আমি খাই না দুধ দিয়ে। অনেকে আবার বাচ্চারা বা যারা, আমি যখন সাবু মাখি তখন অনেকে খেতে চায়, তখন আমি এইভাবে একটু বেশি করেই সাবুটা নিলাম, নিয়ে যাতে সবার হাতে একটু করে দিতে পারি। যে কোনো উপোসে আপনি এইভাবে সাবু মাখা করতে পারেন। নারকেল কোড়া দিলে ভালো লাগে, কিন্তু আমি দিই না, আমার শরীরটা অসুস্থ, তাই আমি নারকেল কোড়া দিলাম না। একটা সন্দেশ ওর মধ্যে মেখে দেব, একটু স্বাদটা বাড়বে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং প্রচুর শেয়ার করবেন। এখন তো নবরাত্রি চলছে, আপনারা এইভাবে শেয়ার করে তাদের, যারা উপোস করবে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে এই সাবু মাখাটা কেমন লাগলো। আমার শরীর অসুস্থ, আমি উপোস করতে চাইনি, কিন্তু শরীরের অসুস্থতার জন্য না করলেও নয়, সংসার এমন একটা জিনিস, তাই আমি এইভাবে সাবু মাখাটা করে নিলাম। সাবু মাখাটা হয়ে গেলে সবাইকে হাতে হাতে একটু করে দিলাম, আমি অল্প খেলাম। আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি, কারণ আমার গল ব্লাডার স্টোন হয়েছে। কিছুদিন আগে আমার শাশুড়ি মা মারা গেছেন, আমি ভিডিও ছাড়তে পারিনি। এখন আমার গল ব্লাডার স্টোন, এটা অপারেশন হবে, তাই আমি ভিডিও ছেড়েছি। সবাই ভালো